হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আর একটা পাঁচমিশালি সবজি তরকারি নিয়ে। দেখো আমি বসে গেছি সবজি নিয়ে। আলু, কুমড়ো, শিম, ঝিঙে, বেগুন, টমেটো, পুঁই শাকটা দেখাইনি, ওটা পরে দেখাবো আমি। বিনস, এগুলো দিয়ে করব আমি পাঁচমিশালি তরকারি। দেখো এইবার এগুলো কেটে নিলাম, সব আলাদা আলাদা করে কেটে রেখেছি, সরু সরু করে কেটেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এই যে দেখো পুঁই শাক দিয়েছি, পুঁই শাক, ঝিঙে, আলু, কুমড়ো, অনেক কিছুই সবজি দিয়েও রান্না করা যায়। তারপরে দেখো কি কি মশলা নিয়েছি। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরে, সরিষা, আদা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। এইবার আমি দেখো সবজিগুলো ধুয়ে এনেছি। এবার কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা দিলাম, তারপর চেরা কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, জিরে, সরিষা, তোমরা সাদা সরিষাও দিতে পারো, কালো সরষেও দিতে পারো। এবার দিয়ে দিলাম আদা বাটা। এবার একটু নাড়িয়ে নেব। এইবার কেটে রাখা সবজিটা কড়াইতে দিয়ে দেব। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা। এবার একটু নাড়িয়ে নেব যাতে মশলাগুলো পুরো সবজিতে মিশে যায়। দেখো আমার নাড়ানো হয়ে গেছে। এইভাবেই কিন্তু ভালো করে নাড়িয়ে নিতে হবে। এক জায়গায় রেখে একটা থালা বা প্লেট চাপা দিয়ে দিলাম। দেখো থালাটা কেড়ে এবার একটু নাড়িয়ে নিচ্ছি। সবজিটা অর্ধেক সেদ্ধ হয়ে এসছে। এটা নেড়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। সবজিটা পুরো সেদ্ধ হয়নি তো, যাতে সেদ্ধ হয়ে যায়। এবার দেখো ঝিঙে যে দিয়েছিলাম, ঝিঙে থেকে জল বেরিয়েছে, সেই জলেই সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে এটা রুটির সাথেও খেতে পারো আর গরম ভাতের সাথেও খেতে পারো। যে একটু সরিষা তেল দিয়ে দেব। সরিষা তেলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এটা হয়ে গেছিল আমার। তারপরে আমি বসিয়ে দিয়েছিলাম ডিম আলু সেদ্ধ, ঝোল হবে বলে, বাচ্চারা খেয়ে স্কুলে যাবে। ডিম আলু সেদ্ধ বসিয়ে তাতে নুন আর হলুদ দিব। 3টা ডিম এনেছিলাম, 2টো সেদ্ধতে বসিয়েছি আর একটা ডিম আমি ভাজবো। এটা সেদ্ধ বসিয়ে আমি পেঁয়াজ, আদা, রসুন কেটে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, আমার ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন বেটে এনেছিলাম আর টমেটো কেটে এনেছিলাম। দেখো কী কী মশলা দিয়েছি। শুকনো লঙ্কা, গোটা জিরে, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, টমেটো, পেঁয়াজ বাটা, আদা বাটা। এই যে ডিম আমি ফাটিয়ে পেঁয়াজ দিয়ে মিশিয়ে রেখেছি। এবার ডিমটা আমি ভেজে নেব। ভালো করে তেলটা মাখিয়ে দিলে ডিমটা আর লেগে থাকবে না।
এবার তেলটা গরম হয়ে গেছে, ডিমটা আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ডিমটা এবার আমার ভাজা হয়ে গেছে। তেলে একটু হলুদ দিয়ে দিয়েছি, আর সেদ্ধ করা ডিমগুলোকে ভেজে নেব। এবার ডিমগুলোকে তুলে নেব। এবার কড়াইতে তেল দিয়ে বন্ধুরা, প্রথমটা দিতে পারেন, প্রথমে শুকনো লঙ্কা, গোটা জিরা আর একটু গরম মশলা দিয়ে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে আদা দেবে। পেঁয়াজটা লাল হয়ে এসছে, এবার আদা আর রসুন বাটা দিব। আদা রসুন বাটাটা ভালো করে নেড়ে দিতে হবে, যাতে গন্ধটা না ছাড়ে। ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার দিয়ে দেব টমেটো। টমেটো চাইলে আপনারা বেশি দিতে পারেন, কমও দিতে পারেন। ঝোলে একটু টমেটো বেশি দিলে ভালো হয় টেস্ট। ভালো করে টমেটোটাকে ভালো করে করে দিতে হবে। এবার সরিয়ে তেলে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা, তোমরা চাইলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিতে পারো। আমাদের ঘরে ওইগুলো খাই না আমরা, সেই জন্য দিই না। তেলে দিলে কালারটা একটু সুন্দর আসে। বন্ধুরা, তোমরা কী গরম মশলা ব্যবহার করো কমেন্টে জানাও। আমি তো বাড়িতে গরম মশলা ব্যবহার করি। এবারে একটু জল দিয়ে দিব। জলটা দিয়ে দিয়েছি। এবার তেল ছেড়ে গেলে আলু আর ডিম দিয়ে দেবো। আলুটা প্রথমে দেবো, ডিমটা আর ঝোলটা ফুটলে তারপরে দিয়ে দেবো। দেখো তেল ছাড়ছে, এবার আমার মশলাটা হয়ে গেছে। এবারে আলুটা দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা আলু। অন্য তেলে ভেজেও দিতে পারো। ভালো করে কষে নেবো আলু। ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে একটা মাখো মাখো ব্যাপার হয়। এবারে আমি জল দিয়ে দেবো। আর যতটা ঝোল খেতে যায় ততটাই দেবে। এবারে ফুটে গেছে ঝোলটা, ডিম দিয়ে দেবো।
একটাই ডিম দিয়েছি। বন্ধুরা এইবার আমার রান্না শেষ হয়ে গেলে দেখো পাঁচমিশালি তরকারি আর ডিমের ঝোল। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। টাটা বাই বাই, ভালো থেকো।